নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। অনেক বন্ধুদের রিকোয়েস্টে আজ নিয়ে এসেছি একদম অনুষ্ঠান বাড়ির মতো নরম তুলতুলে নানপুরির রেসিপি। আর এই নানপুরিটা আমি তৈরি করার জন্য আজকে ইস্ট ব্যবহার করছি না, যাতে এটা সবাই বাড়িতে তৈরি করতে পারেন। তাহলে চলুন এবার রেসিপিটা দেখে নেওয়া যাক। নানপুরি তৈরি করার জন্য সবার প্রথমে আমাদের ময়দা মেখে নিতে হবে। আমি এখানে একটা বড় থালার মধ্যে নিয়ে নিয়েছি 250 গ্রাম ময়দা। এটা মেজারিং কাপে 2 কাপ ময়দা রয়েছে। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, 1 চা চামচ দিচ্ছি বেকিং পাউডার, আর যতটা বেকিং পাউডার নিয়েছি তার ঠিক অর্ধেক পরিমাণে দিয়ে দেবো এর মধ্যে বেকিং সোডা বা খাবার সোডা। খাবার সোডা কিন্তু খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না, তাহলে নানপুরির মধ্যে থেকে একটা বাজে স্মেল আসতে থাকে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চা চামচ মতো চিনি। চিনি দিলে নানপুরির টেস্টটা খুব ভালো হয়, তবে একদম সাদা ধবধবে নানপুরি যদি তৈরি করতে চান তাহলে কিন্তু চিনিটা স্কিপ করবেন। সমস্ত উপকরণ শুকনো অবস্থায় ভালো করে একটা চামচের সাহায্যে মিশিয়ে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 50 গ্রাম মতো টক দই। টক দইটা কিন্তু রুম টেম্পারেচারে এনে তারপরেই ব্যবহার করতে হবে। আবার সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। টক দইটা দিয়ে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব 3 চা চামচ মতো তেল। তেলটা দিয়ে আবার সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর অল্প অল্প করে গরম জল দিয়ে একদম নরম করে এই ময়দাটা আমাদের মেখে নিতে হবে। এটা মাখার জন্য জল খুব বেশি প্রয়োজন হবে না, তাও যতটুকু প্রয়োজন হবে ততটাই কিন্তু গরম জল ব্যবহার করতে হবে। গরম জলের পরিবর্তে আপনারা গরম দুধ দিয়েও কিন্তু ময়দাটা মেখে নিতে পারেন। দেখুন এখন কিন্তু ডোটা একদম আঠালো হয়ে রয়েছে, তাই আমি হাতের মধ্যে 1/2 চা চামচ মতো তেল নিয়ে নেব। নিয়ে আরও 4 থেকে 5 মিনিট মতো এই ডোটাকে খুব ভালো করে মেখে নেব। যত ভালো করে এটা মাখা হবে নানপুরির টেক্সচার কিন্তু ততই ভালো হবে। দেখুন আমাদের মন্ডটা এখানে রেডি হয়ে গেছে, খুব ভালো করে এটাকে আমি মেখে নিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে এভাবেই রেখে দেব 15 থেকে 20 মিনিট মতো, অথবা ম্যাক্সিমাম আধ ঘন্টা মতো এটাকে ঢাকা দিয়ে রাখা যাবে। ওপরটাতে একটু তেল মাখিয়ে দিলাম যাতে এটা ঢাকা দিয়ে রাখার সময় ওপরের সারফেসটা ড্রাই না হয়ে যায়। তবে আধ ঘন্টার বেশি কিন্তু এটাকে রেস্ট করানো যাবে না। প্রায় 20 মিনিট মতো ঢাকা দিয়ে রাখার পর আমাদের নানপুরির ডো এখন খুব ভালো মতো সেট হয়ে গেছে। তো এটাকে আমি হালকা হাতে আবারও 10 থেকে 12 সেকেন্ডের জন্য একবার মেখে নেব। এই সময় কিন্তু আর এটাকে খুব বেশিক্ষণ মাখার প্রয়োজন নেই। 10-12 সেকেন্ডের জন্য মাখার পর এর মধ্যে থেকে আমি লেচি কেটে নিচ্ছি। লুচি বানানোর জন্য আমরা যেরকম সাইজের লেচি কাটি তার থেকে একটু বড় সাইজের লেচি কাটতে হবে, তবে রুটি বানানোর জন্য যেরকম লেচি কাটি ততটা বড়ও কিন্তু এই লেচিটা হবে না, মানে ঠিক মাঝারি সাইজের একটা লেচি কাটতে হবে। তারপরে এই লেচিগুলো আমি বেলে নেব। বেলার জন্য লেচির মধ্যে আমি একটু তেল মাখিয়ে নিয়ে লেচিটাকে বেলে নিচ্ছি। আপনারা লেচির মধ্যে তেল না মাখিয়ে চাকি বেলনের মধ্যেও একটু তেল মাখিয়ে নিতে পারেন, যাতে এগুলো বেলার সময় স্টিক না করে। একদম লুচির মতো করেই এগুলো বেলে নিতে হবে, তবে লুচির থেকে সামান্য একটু মোটা করে এটাকে বেলতে হবে। দেখুন এটা আমি বেলে রেডি করে নিয়েছি, সামান্য একটু মোটা করে এটা বেলেছি, দেখতেই পাচ্ছেন। তো এবার আমি এটাকে গরম তেলে ভেজে নেব। নানপুরিগুলো ফ্রাই করার জন্য একটা কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণে তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপর এই গরম তেলের মধ্যে বেলে নেওয়া পুরিটা দিয়ে দিয়েছি। পুরিগুলো ফ্রাই করার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাইতে রাখতে হবে, মানে একটু বেশি আঁচে পুরিগুলো আমাদের ফ্রাই করতে হবে। ছানটাতে করে পুরির ওপর দিকটাতেও এভাবে আস্তে আস্তে তেল দিতে থাকছি। দেখুন পুরিটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠছে। এবার পুরিটাকে আমি উল্টে দিয়েছি, আর একই রকমভাবে অপর দিকটাও আমাদের ভেজে নিতে হবে। এক একটা পুরি ফ্রাই করতে খুব বেশিক্ষণ সময় লাগবে না, ম্যাক্সিমাম 1 মিনিট করে সময় লাগবে। দেখুন দুপিঠ থেকেই কিন্তু পুরিটা আমি ভালো করে ফ্রাই করে নিয়েছি। এবার তেল ঝরিয়ে এটাকে আমি তুলে নিচ্ছি। পুরির কালারটা কিন্তু আরেকটু ডার্ক এসেছে, ওপরের লাইটটার জন্য কালারটা ঠিকভাবে বোঝা যাচ্ছে না, তো এটা আমি ন্যাচারাল লাইটে দেখিয়ে দিচ্ছি। একটা পুরি আমি ফ্রাই করে দেখিয়ে দিলাম, একই রকমভাবে বাকি সমস্ত পুরিগুলো এখানে ফ্রাই করে নিতে হবে। আরও একটা পুরি আমি এখানে তেলের মধ্যে দিয়ে দিয়েছি ফ্রাই করার জন্য।
একই রকমভাবে বেশ কয়েকটা নানপুরি আমি এখানে রেডি করে নিয়েছি। আর নানপুরিগুলো কতটা নরম তুলতুলে হয়েছে সেটা আশা করি দেখেই বুঝতে পারছেন। পুরিগুলো এখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এবার আমি একটা পুরি একটু কেটে দেখিয়ে দিচ্ছি ভেতর থেকে এটার টেক্সচার কেমন হয়েছে। ইস্ট দেওয়া নানপুরির ভেতরটা যেরকম পাউরুটির মতো জালি জালি টাইপের হয়, এটাও কিন্তু ঠিক সেই রকমই হয়েছে। তাহলে দেখলেন ইস্ট ছাড়া কত সহজে কিন্তু অনুষ্ঠান বাড়ির মতো নরম তুলতুলে নানপুরি বাড়িতেই তৈরি করে নেওয়া যায়। তাহলে অবশ্যই এই রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করে আমায় জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।